রমজানের পরেও এমন গুনাহের কাছে যায়। রমজানের আগে যেমন মোবাইলের মধ্যে অশ্লীল ছায়া সিনেমার মধ্যে লিপ্ত ছিলাম, রমজানের পরেও যদি এমন হয় আমি এরপরও গুনার মধ্যে পাপাচারিতার মধ্যে লিপ্ত, কসম করে বলি রমজান যেই জন্য আল্লাহ দিয়েছেন আমার দ্বারা সেই উদ্দেশ্য পূরণ হয় নাই। সহজে উদাহরণ দিলে বলা যায়, আপনাদের হাতে হাতে মোবাইল আছে, মোবাইলকে আপনি একটা চার্জারের সাথে লাগায়া দিয়া 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টায় মোবাইলটা চার্জ করেন। এই চার্জ করার মাধ্যমে আপনি 2 ঘন্টা চার্জ করে বাকি 22 ঘন্টা মোবাইলটাকে সুন্দর মতো চালান। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? 2 ঘন্টা মোবাইলটা চার্জ হয়, এই 2 ঘন্টা চার্জ হওয়ার পর এরপরে বাকি 22 ঘন্টা এই মোবাইলটাকে আপনি এমনিতেই চালাইতে পারেন। রমজান মাসটা আমাদের আমলের ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য। রমজান মাসে আমি আমার আমলের ব্যাটারিটাকে চার্জ দিব, ওই চার্জ দিয়ে বাকি 11 মাস চলবো। এখন যদি কোনো কারো মোবাইল এমন হয় যতক্ষণ চার্জে আছে ততক্ষণ চলে, চার্জ থেকে খুলে ফেললে আর চলে না, তাহলে বলেন তো ওই মোবাইলটা কেউ ব্যবহার করবেন? কারো মোবাইল যদি এমন হয় বা কারো টর্চ লাইট, চার্জ লাইট যদি এমন হয় যতক্ষণ কারেন্টের মধ্যে লাগায়া রাখে ততক্ষণ চলে, কারেন্ট থেকে খুলে ফেললে আর চলে না, অথচ এটা চার্জ লাইট, টর্চ লাইট। বলেন তো এমন টর্চ লাইট কেউ ব্যবহার করবেনি? এমন মোবাইল কেউ ব্যবহার করবেনি? না। কেন? চার্জ যেটার জন্য দিয়েছে সেই উদ্দেশ্য পূরণ হয় না। চিনি কিনছেন বাজার থেকে, কিন্তু চিনি মুখে দিয়ে দেখেন পাংশা লাগে, বলেন এই চিনির কোনো দাম আসেনি? মরিচ বাজার থেকে কিনছেন কিন্তু মরিচের ঝাল নাই, ওই মরিচের কোনো দাম নাই। লবণ বাজার থেকে কিনছেন, ওইটার মধ্যে কোনো কটা ভাব নাই, ওই লবণের যেমন কোনো দাম নাই। কসম করে বলি রে বাবা, রমজানের রোজা রাখছো কিন্তু তুমি মোবাইলের নেশা ছাড়তে পারো নাই। রমজানের রোজা রাখছো কিন্তু তুমি গান ছাড়তে পারো নাই। রমজানের রোজা রাখছো কিন্তু টিভি দেখা ছাড়তে পারো নাই। রমজানের রোজা রাখছো পরন ভিডিও দেখা ছাড়তে পারো নাই। রমজানের রোজা রাখার পরে সুদ ঘুষ ছাড়তে পারো নাই। রমজানের রোজা রাখার পরে নামাজটাও কিন্তু তুমি ধরতে পারো নাই। এমন যদি হয় তোমার রোজা তোমার মুখের মধ্যে ফিক্কা মারবে, তোমার রোজা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে না। তোমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة ما لم يخرقها صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت الشديد درود إبراهيم پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محسنিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 24তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মহতি জলসা উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুমিন মুত্তাকি পরহেজগার ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই ও বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে কিছু সময়ের জন্য দ্বীনি আলোচনা করার মানসে, দ্বীনি আলোচনা শোনার নিয়তে এবং আমল বৃদ্ধি করার ইচ্ছায় দ্বীনি মাহফিলে বসার তৌফিক দান করেছেন। অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের পারস্পরিক মহাব্বত, আন্তরিকতা, এটা যত মজবুত হবে, যত দৃঢ় হবে, দ্বীনি মহাব্বত আমাদের আখিরাতে নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। মহাব্বত যত বেশি থাকতে হয় তত কাছাকাছি, বলেন, মহাব্বত যত বেশি থাকতে হয় তত কাছাকাছি। মহাব্বত কম থাকলে দূরত্ব হয়, দূরে দূরে থাকে। মহাব্বত বেশি হলে কাছাকাছি থাকে। স্টেজের মধ্যে উলামায়ে কেরাম আছেন অথবা আসতেছেন, কিছু সময়ের জন্য কমপক্ষে আমি দাবি করতে পারি যে আপনাদেরকে আল্লাহর জন্য আমি মহাব্বত করি। তখন কিছু সময়ের জন্য আপনারাও এটা বলতে হবে যে আপনারাও আমাকে আল্লাহর জন্য মহাব্বত করেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? মহাব্বত করলে কি দূরে দূরে থাকবেন না কাছাকাছি আসবেন? আমি তো যদি কাছে যাইতে যাই আমার স্টেজ থেকে নাইমা বয়ান ছাড়তে হবে। এই জন্য কষ্ট করে পিছনে যারা আছেন শুধু মহাব্বতের দাবিতে একটু সামনে চলে আসেন ইনশাআল্লাহ। পিছনে যারা আছেন একটু মহাব্বতের দাবিতে ইনশাআল্লাহ, আল্লাহ সবাইকে তৌফিক দেন। পিছনে যারা বসে আছেন তারাও একটু উঠে সামনের চেয়ারে চলে আসেন। সামনের চেয়ারে বসা নিয়ে কত ঝগড়াঝাটি, কত পাড়াপাড়ি, মারামারি, চেয়ার যুদ্ধ পর্যন্ত হয়ে যায়। কি কথা ঠিক না বেঠিক? স্টেজে একটা চেয়ার পাওয়ার জন্য কত নেতা কত রকম মেহনত করতে থাকে। ওই সমস্ত মজমার চেয়ার থেকেও এই মজলিসের চেয়ার হাজারো গুণে বেশি দামি। এটা বড় নেক মজলিস ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি অন্যদিকে কথা না নিয়ে হুজুর যেখান থেকে কথা শেষ করেছেন আমি সেখান থেকে কথা শুরু করি। চিন্তা করলাম যে হুজুর তাফসীর শুরু করতেছিলেন, হুজুর আয়াতের একটা অংশের আলোচনা করেছেন, আমি বাকি অংশের আলোচনা করি ইনশাআল্লাহ। হুজুর এতটুকু আলোচনা করে গিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, একটু পর্যন্ত হুজুর আলোচনা করেছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এটার আলোচনা বাকি আছে। তা আমি এতটুকুর আলোচনা করে শেষ করে দিব, দোয়া মুনাজাত হয়ে যাবে, পাগড়ি দেওয়া হয়ে যাবে। আল্লাহ পাক যেন কিছু উপকারী কথা আমাদেরকে আলোচনা করার তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজ করেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ফরজ করে দিয়ে বলতেছেন তোমাদের উপরে এই ভয় পেয়ে যাও না। কিন্তু ধরেন নতুন কোন বিধান আসলে, নতুন কোন আইন হইলে একটু কি পেয়ে যায়, ভয় পেয়ে যায় না, একটু ঘাবড়ায় যায়। বিভিন্ন ক্ষেত্রে ধরেন বাইকার যারা আছে, বাইক চালায়, বাইকের ক্ষেত্রে নতুন কোন আইন হলো যে সামনে এই নিয়মটা মেনটেন করে চলতে হবে, এই বিষয়টা লক্ষ্য করে চালাতে হবে, তখন নতুন করে বাইকারদের মধ্যে একটা ভীতি কাজ করে। আবার এইটাও করতে হবে, প্রত্যেক সেক্টরে যখন নতুন আইন হয় তখন স্বাভাবিকভাবে ওই সেক্টরে যারা কাজ করে তাদের মধ্যে ভয় কাজ করে যে আহা ওইটা জানি পালন করতে পারি কিনা, আবার পালন করতে না পাইরা মামলা খাই কিনা, ধরা খাই কিনা, বিপদে পড়ি কিনা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজ করে দিয়েছেন, হুজুর বলে গিয়েছেন ফরজ মানে করতেই হবে, ছাড়ার অবকাশ নাই। এখন তো ভয় লেগে যাবে, আল্লাহ এভাবে না খায়া থাকা, পানাহার করা যাবে না, কমপক্ষে পানিটা খাইতে পারলেও তো চলতো, ওইটাও করা যাবে না। রোজা কিন্তু একরকম বিধর্মীদের মধ্যেও আছে, ভিন্ন রকমে পালন করে। কারো কারো রোজা আছে এমন যে আপনার ভালো খাবার, গোশত, তৈলাক্ত খাবার এগুলো খাওয়া যাবে না, নরমাল সবজি খেতে পারবে, তাহলে রোজা ভাঙবে না, এটা অনেকের আছে। এমন বিভিন্ন নিয়মে বিভিন্ন ধর্মের লোকেরা আপনার না খেয়ে থাকে। যাই হোক, এখন কথা হচ্ছে এই রোজা যখন আল্লাহ ফরজ করে দিলেন, এত লম্বা সময় না খেয়ে থাকতে হবে, শুনেই অনেকের ভয় পেয়ে ভয় চলে আসতে পারে অন্তরে। আল্লাহ সাথে সাথে ভয়টাকে দূর করে দিলেন, কি বলে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই তোমার উপর শুধু আমি ফরজ করছি তা না, তোমার আগেও বিভিন্ন উম্মতের উপর আমি এটা ফরজ করছি, অতএব ভয় পাওয়ার কিছু নেই। তারা যেভাবে পালন করতে পারছে তোমরাও সেভাবে পালন করতে পারবা। অতএব এই পথের পথিক তুমি একা নও, তোমার পূর্বেও এই পথ দিয়ে অনেকেই অতিক্রম করেছে, অনেকেই এই পথ দিয়ে হেঁটেছে, অনেকে এই পথ দিয়ে চলেছে, অনেকে রোজা রেখেছে। অতএব তোমাদের জন্য পেরেশানির কোনো কারণ নাই, তারা যেমন রোজা রাখতে পেরেছে তোমরাও রোজা রাখতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে উৎসাহিত করলেন, সহজ করে দিলেন যে অন্যদের মতো তোমরাও পারবে। হ্যাঁ, তবে এখানে কিছু এক্সট্রা ফেসিলিটিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য উম্মতকে আল্লাহ অত এক্সট্রা ফেসিলিটিস দেন নাই, এক্সট্রা সুবিধা দেন নাই, আমাদেরকে এক্সট্রা সুবিধা দিয়েছেন। যেমন বিভিন্ন উম্মতের মাঝে রোজার বিধান ছিল এমন, রাতের বেলা ইফতার করার পর যদি আপনার ঘুমায় যাইতো, ঘুমানো মানে পরের দিনের রোজা শুরু হয়ে গেছে। ধরেন কথার কথা, মাগরিবের পরে একজনে সারাদিন রোজা রাইখা ইফতার করে এখন ক্লান্ত, শুইছে, শোয়ার মধ্যে ঘুম চলে আসছে, এই ঘুম আসা মানে পরের দিনে রোজা শুরু হয়ে গেছে। বলেন এটা বড় পেরেশানির কি পেরেশানির না? বড় পেরেশানির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একবার এমন হয়েছে যে একজন সারাদিন কাজ করে এসেছে, প্রচন্ড ক্লান্ত শরীর নিয়ে, খেতে কাজ করেছে, বাগানে কাজ করেছে, কোন রকম আপনার বিবিকে বলছে যে বিবি ইফতার রেডি করো, মানে খাবার দাবার রেডি করো। তো বিবি দিক দিয়ে খাবার দাবার রেডি করতেছে, তো ক্লান্ত শরীর নিয়ে আইসা একটু বিছানায় একটু বিশ্রামের জন্য, একটু আরামের জন্য একটু গাটা এলায়া দিল, একটু শুইলো, এর মধ্যে ঘুম চলে আসছে। তো ঘুম চলে আসা মানে কি বলছি, ইফতারের সময় হয়ে গেলে এরপর যদি ঘুম চলে আসে, ঘুমায়া যায়, ঘুমের থেকে কি শুরু হয়ে যায়, পরের দিনে রোজা শুরু হয়ে যায়। বাধ্য বিবি আয়সা দেখে যে জামাই তো ঘুমায় গেছে, তার মানে পরের দিনে রোজা শুরু হয়ে গেছে, এখন আর খাইতে পারবে না, ইফতার করতে পারলো না, ক্লান্ত শরীর নিয়ে পরের দিনে রোজা রেখে ফেললো, খাইতে পারলো না, ইফতারও করতে পারলো না, অথচ ক্লান্ত শরীর। রোজা রাখার পরে এমন হলো, পরের দিন লোকটা আর টিকতে পারে নাই, সহ্য করতে পারে নাই, সে আপনার বেহুশ হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে লাগাতার রোজা রেখে। এই প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রোজার বিধানটা একটু আলাদা করে সহজ করে দিলেন। আগের উম্মতদের ক্ষেত্রে এই নিয়ম ছিল যে সন্ধ্যার পরে ঘুমাইলেই রোজা শুরু হয়ে যায় পরের দিনেরটা। আমাদের উম্মত, এই উম্মতের ক্ষেত্রেও শুরুতে এই নিয়ম ছিল, কিন্তু কিছুদিন পরে এই সাহাবীর এই ঘটনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, বললেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাফতানুনা আনফুসাকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন, আগের উম্মতদের মাঝে যেই বিধান ছিল, ঘুমানোর পর থেকেই পানাহারও করতে পারতো না, বিবির সাথে মেলামেশাও নিষেধ ছিল। ও আমার বান্দারা, তোমাদের জন্য নতুন বিধান দেওয়া হলো, রোজার রাতে যদি তোমরা বিবির সাথে থাকো অথবা পানাহার করো, কোনো অসুবিধা নাই, তোমাদেরকে অনুমতি দেওয়া হলো। যতক্ষণ না সুবহ সাদিক হবে, যতক্ষণ না ফজরের ওয়াক্ত হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পানাহার করতে পারবে, তোমাদের কোনো অসুবিধা নাই। আমাদের জন্য সহজ করে দিয়েছেন কে? আল্লাহ। এই রোজার বিধান আল্লাহ কেন দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার বিধান দিয়েছেন।
তাকওয়ার কিছু আলোচনা করে আমি বয়ান শেষ করব যে রোজা আল্লাহ কেন দিলেন, এতটুকু ভালো করে বুঝে রাখেন। এটা ভালো করে সবার বুঝতে হবে। আমাদের বহু মানুষ আছে এমন, নবীজির ভাষায় যদি বলি, নবীজি বলছেন বহু মানুষ এমন আছে তার পানাহার ছাড়া ছাড়া আর কোনো লাভ হয় না, মানে সে শুধু না খাইয়া থাকে, এটাই তার লাভ, এছাড়া তার রোজার মাধ্যমে কোনো ফায়দা হয় না, মানে তার রোজা আল্লাহর কাছে কবুল হয় না, আল্লাহ তার রোজা কবুল করেন না। অন্য হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি রোজা রাখলো কিন্তু পাপাচারিতা থেকে মুক্ত থাকতে পারলো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের তার রোজার কোনো প্রয়োজন নেই। আমি রোজা রাখছি, কি শুধু না খেয়ে রয়েছি। আমাদের দেশের সমাজের মধ্যে দেখবেন বহু মানুষ এমন আছে, রমজান মাস আসলে রোজা একটাও ছাড়ে না, কিন্তু রমজান মাসেও নামাজ পড়ে না। আছে না নাই? বহু মানুষ এমন আছে, রমজান আসলে সবার সাথে রোজা প্রতিদিন ঠিকই রাখে, কিন্তু নামাজ পড়ে না। না না, মনে রাখতে হবে, রোজাও আল্লাহর ফরজ, নামাজও আল্লাহর ফরজ, কিন্তু রোজার আগে নামাজ আরো বড় ফরজ। বলেন, নামাজ বড় ফরজ না রোজা বড় ফরজ? কোনটা? দুটোই আল্লাহর ফরজ, তবে নামাজ বড় ফরজ, রোজার আগে নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় জায়গায় নামাজের গুরুত্ব দিয়েছেন। কোরআন মাজিদে সব জায়গায় নামাজের কথা আগে এসেছে, ঈমানের পরে নামাজের কথা হাদিসের মধ্যে এসেছে। ঈমানের পরে এক নাম্বার দায়িত্ব হলো নামাজ। কসম করে বলি বাবা, তুমি রোজা রাখো কিন্তু নামাজ পড়ো না, তোমার রোজা তোমার জন্য কোনো উপকারী রোজা হবে না। আল্লাহ রোজা শুধু না খায়া থাকার জন্য দেন নাই, আল্লাহর রিজিকের মধ্যে শর্ট পড়ে নাই, আল্লাহর খাজানার মধ্যে কোনো অভাব পড়ে নাই যে আপনাকে না খাওয়া রেখে আল্লাহ বুঝি সম্পদ জমাবে, না, এমন কোনো প্রয়োজন নাই। আল্লাহ রোজাটা ফরজ করেছেন আমাকে একটা ট্রেনিং দেওয়ার জন্য। আল্লাহ এক মাস আমার থেকে সাধনা চাইতেছেন, আমি সাধনা করব, চেষ্টা করব, মেহনত করব, এক মাসের ট্রেনিং দিয়ে বাকি 11 মাস ঠিক থাকবো। সেনাবাহিনী, পুলিশ অফিসার, আরো যত ফোর্স আছে, আপনি র্যাব বলেন অথবা বিজিবি বলেন, সমস্ত নৌবাহিনী, বিমান বাহিনী, প্রত্যেকটা বাহিনীর ক্ষেত্রে নিয়ম আছে, বছরে আলাদা আলাদা কিছু ট্রেনিং আছে। বলেন, আছে না নাই? প্রত্যেক বছরেই তাদের কিছু না কিছু ট্রেনিং থাকে। কিসের জন্য ট্রেনিং থাকে? তার এই ট্রেনিং এর মাধ্যমে তাকে আস্তে আস্তে ডেভেলপ করবে, আগের থেকে আরো বেশি যোগ্যতা সম্পন্ন করবে, আগের থেকে আরো বেশি অস্ত্র চালনার ক্ষেত্রে পারদর্শী করবে, আগের থেকে আরো বেশি শত্রুর মোকাবেলা করার ক্ষেত্রে পারদর্শী করে গড়ে তুলবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা এই জন্য দিয়েছেন। পুরা শুধু রমজানের রোজা নয়, রমজানের রোজাও আছে, সারি ইফতারিও আছে, তারাবিও আছে। পুরা রমজানে শয়তানকে আল্লাহ বন্দী করে রাখছেন। পুরা রমজান মাসে আল্লাহ বেশি বেশি ফেরেশতাদেরকে পাঠায়া দেন। ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহর নবীর ভাষায় নবী বলেন, প্রতিদিন ফেরেশতারা বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ফেরেশতারা ডেকে ডেকে বলে, ও যারা নেকের কাজ তালাশ করো, নেকের কাজ করতে চাও, নেককার যারা আছে, বেশি বেশি অগ্রসর হও, নেক আরো বেশি বেশি করো, আর গুনাহ থেকে ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো। আল্লাহর ফেরেশতারাও বলতে থাকে। এমনকি হাদিসের মধ্যে আসছে, রমজান মাস যখন আসে, পুরা জান্নাতের সবগুলো দরজা আল্লাহ খুলে দেয়। এমনকি এক হাদিসের মধ্যে আসছে, রমজানের যখন শুরু হয়, জান্নাতকে আলাদা করে সাজানো হয়। জান্নাতের মধ্যে আল্লাহর তৈরি যে হুরেরা রয়েছে, সেই হুরেরা দুনিয়ার রোজাদারদেরকে ডাকতে থাকে আর বলে, আমরা তোমাদের জন্য প্রস্তুত হয়ে আছি, তাড়াতাড়ি ভালো করে রোজা পালন করে আমাদের নিকট চলে আসো, আমরা তোমাদের খেদমতের জন্য প্রস্তুত। পুরা রমজানকে কেন্দ্র করে আল্লাহর এত আয়োজন কেন? আমি না খেয়ে থাকার জন্য না, না, আল্লাহ বিশেষ ট্রেনিং দিতে যাচ্ছেন। মনে রাখতে হবে, এই ট্রেনিং আমার ভিতরে আসছে কি আসে নাই বুঝবো কিভাবে? রোজা রাখার যে উদ্দেশ্যে আল্লাহ রোজা দিয়েছেন, সেই উদ্দেশ্য আমার দ্বারা পূরণ হচ্ছে কি হয় নাই বুঝবো কিভাবে? যদি এমন হয় রমজান মাসের পাওয়ার দিয়ে বাকি 11 মাস আমি ভালো চলতে পারি, পরের রমজান আবার যখন আসে, ওই রমজানের পাওয়ার দিয়ে পরের 11 মাস আবার ভালো চলতে পারি, তাহলে বোঝা যাবে এই রমজানের পাওয়ার কাজে লাগছে, ট্রেনিং কাজে লাগছে। আর যদি এই রমজানের এই পাওয়ার আমার আমলের মধ্যে পরিবর্তন না আনে, রমজানের আগে যেমন আমলের ঘাটতি ছিল, বেশি বেশি গুনাহ করতাম, আরশ পর্যন্ত যাবে না। এখানে আরেকটু ফালসাফা বুঝেন, আরেকটু ভিতরে ঢুকেন, ব্যাপারটা কি?
প্রিয় ভাইয়েরা আমার, রোজা অবস্থায় এমন তিনটা জিনিস আল্লাহ হারাম করে দিয়েছেন, যে তিনটা জিনিস অন্য সময় হালাল ছিল। রোজা অবস্থায় কয়টা জিনিস আল্লাহ হারাম করেছেন? তিনটা। এক নম্বরে খাওয়া, দুই নম্বরে পান করা, তিন নম্বরে বিবির সাথে থাকা। এই তিনটা জিনিস আল্লাহ হারাম করে দিয়েছেন, যে তিনটা জিনিস অন্য সময় হালাল ছিল। কি বুঝাইলেন আল্লাহ? আরে এই তিনটা জিনিস সব সময় যেটা হালাল, এটাকে পর্যন্ত হারাম করে দিলাম। তাহলে যেটা হারাম, এটা কেমন হারাম এবার বুঝো। ট্রেনিংটা বুঝছেন ভালো করে। যেটা অন্য সময় হালাল, খাওয়া অন্য সময় হালাল, পান করা অন্য সময় হালাল, বিবির সাথে থাকা অন্য সময় হালাল, এই সময় আমি এটাকে হারাম করে দিলাম। হালালটাকেই যেখানে হারাম করে দিলাম, তাহলে হারামটার কি অবস্থা এবার বুঝুন। আমাদের অবস্থা কি? ঠিকই এই তিন জিনিস থেকে বিরত থাকি, কিন্তু আসল যেটার জন্য এই তিন জিনিস নিষেধ করছে ওইটা থেকেই বিরত থাকি না। আমি মনে এখন উদ্দেশ্যটা বুঝাইতে পারিনি, আবার বলছি, খেয়াল করবেন। আল্লাহ ট্রেনিংটা কি দিচ্ছেন? যে তুমি যদি যেই জিনিসটা হালাল, ওই জিনিসটাই এখন ছেড়ে দিতে হয়, তাহলে যেই জিনিসটা আগেও হারাম, এটা তো আরো আগে থাকতে হবে। এটা ট্রেনিং হয়ে যাবে তোমার, যে তুমি হালালটা থেকেই ধৈর্যের সাথে বিরত থাকতে পারছো। তাহলে যেটা অন্য সময়ও হারাম, এই সময়ও হারাম, ওটা থেকে তুমি আরো আগে বিরত থাকবা। এটার জন্য আল্লাহ রমজানের রোজা দিয়েছে। আমাদের অবস্থা কি? রমজানের রোজা রাখছি, কিন্তু আরেকজনের বদনাম করা ছাড়তে পারি না। জোরে বলেন আছে না নাই? রমজানের রোজা রাখছি, কিন্তু মিথ্যা বলা ছাড়তে পারি না। রমজানের রোজা রেখেছি, কিন্তু এরপরও ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করা ছাড়তে পারি না, জুলুম করা ছাড়তে পারি না। জোরে বলেন আছে না নাই? এমনকি রমজানের রোজা রাইখাও ক্লিন শেভ করে, রোজা রাইখা আল্লাহরে খুশি করে, আর ক্লিন শেভ করে শয়তানরে খুশি করে। এবার বলেন কেমন রোজাদার? জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার মাসলা জিগায়, হুজুর রমজানের রোজা রাইখা যদি ক্লিন শেভ করি, তাহলে রোজা হইবনি? চিন্তা করে, রমজানের রোজা রাইখা যদি দাড়ি কামায়, রোজা হইবনি? এটা জিগায়। ভাই খেয়াল করো, তোমার প্রশ্নের উত্তর কি জানো? তোমার রোজা হবে মানে না খায়া থাকা হবে, কিন্তু মাকবুল কবুল রোজা কিন্তু হবে না। কবুল রোজা হইতে হবে। তাকওয়া কি জিনিস? তাকওয়ার অন্যতম একটা স্তর। রোজা যেই জন্য আল্লাহ ফরজ করেছেন, ওই ফরজের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে ধৈর্য শিখা, সবর শিখা। খুব খেয়াল করেন। বলেন কি শিখতে হবে? ধৈর্য শিখতে হবে। বারবার গুনাহ করতে মন চায়, কিন্তু তাকওয়ার মেডিসিন দিয়া ধৈর্যের মাধ্যমে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। খেয়াল করেন, এমন মন চায় অমুক আমার সাথে খালি বিটনামি করে, আমার সাথে শত্রুতা করে, আজকে একটা সুযোগ পাইছি, তার বদনাম করে ভালো করে রেখে দেই। সে তারে ভালো মনে করে। আমার যে শত্রু, এই লোকটারে, এই লোকটা আমার শত্রুরে কি মনে করে? ভালো মনে করে। কারণ আমি কি করবো? এই লোকের কাছে আমার ওই শত্রুটারও কি বানায় দিব? বদনাম কইরা খারাপ বানায় দিব। এই চিন্তায় রোজাদার মানুষ কি করা শুরু করে? গীবত করা শুরু করে। জোরে বলেন আছে না নাই? গীবত চেনেননি? গীবত কি জিনিস? সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, গীবত কি জিনিস? আপনি আমাদেরকে জানায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার ভাইয়ের এমন জিনিস আলোচনা করা, যে জিনিসটা শুনলে সে কষ্ট পাবে। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তার সামনে যদি কথাটা বলেন সে কষ্ট পাবে, এটাকে পেছনে পেছনে আলোচনা করা, এটার নাম গীবত। নবীজির সংক্ষিপ্ত কথাটা খেয়াল করেন। এক হাদিসের মধ্যে আসছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনা থেকেও মারাত্মক, ব্যভিচার থেকেও মারাত্মক। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আমরা রোজা রেখে কি করতেছি? গীবত করতেছি। কথা আরেক দিকেও যায়। আচ্ছা আমি বলতেছি, বলে শেষ করি ইনশাআল্লাহ। খেয়াল করেন, তো নবীজিকে যখন জিজ্ঞাসা করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, গীবত তো মারাত্মক জিনিস, জিনা ব্যভিচার থেকেও মারাত্মক, তাহলে এই গীবতটা কি জিনিস আমাদেরকে একটু বুঝায়া দেন। তখন নবীজি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই যেটা অপছন্দ করে, যেটা তোমার তার সামনে বললে সে কষ্ট পাবে, এমন জিনিসটা তার পিছনে পিছনে বলার নাম গীবত। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন কানা ফীহি মা আকুল,
আমি যা বলি সেটা যদি বাস্তবিক ভাবেই তার ভেতরে থাকে, মানে দোষটা আমি বানায়া বানায়া বলছি না, সত্যি সত্যি তার ভেতরে এই দোষটা আছে, এমন যদি হয় তাহলে ব্যাপারটা কেমন হবে? এটাও কি গীবত হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, মনে রাখো এটাও কিন্তু গীবত হবে। সত্য সত্য যদি তুমি তার দোষটা বলো, যে দোষটা বাস্তবিক তার ভিতরে আছে, এটা তার পেছনে বললে গীবত হবে। আর যেই দোষটা তার ভিতরে নাই, ওই দোষটা যদি তুমি বলো, বানায়া বানায়া মিথ্যা মিথ্যা বলো, তাহলে এটা গীবত নয়, এটা হবে অপবাদ। বলে এটা কি হবে? অপবাদ। হাদিস শরীফের মধ্যে আসছে, একদিন এমন হলো, আল্লাহর নবী একজন সাহাবী বা দুইজন সাহাবী রোজা রাইখা খুব বেশি ক্লান্ত হয়ে গেছেন, অনেক বেশি ক্লান্ত, বেশি রকম ক্লান্ত। নবীজির কাছে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সামনে ডাকলেন, সামনে ডাকার পরে বললেন, গলায় হাত দাও। বলে একটা পেয়ালা আনো। কি আনো? পেয়ালা আনো। পেয়ালা সামনে রাখো। আর তাদেরকে বললেন, গলায় হাত দাও, আঙ্গুল দাও। গলায় আঙ্গুল দিয়ে বমি করলো। দুজনের ভেতর থেকে গোশতের টুকরা বের হয়ে আসছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাঁচা গোশতের টুকরা বের হয়ে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই তোমরা রোজা রাইখা কারো বদনাম করছিলা, কারো গীবত করছিলা। আর গীবত করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ও আমার বান্দারা, তোমরা গীবত করো না।